টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৮৭,৩৪,৫৯,৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩,৩৩,৭২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে। টাঙ্গাইল মধুপুর থেকে জাহিদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বেলা দুপুরে পৌরভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন এই বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সমাজসেবা অফিসার মোস্তাফা হোসাইন, ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ AKM ফজলুল হক, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান, ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভূঁইয়া, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ১ ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান হিসাব সহকারী মোহাম্মদ শাহিন মিয়া সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন। ২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩,২৪,৭৮,৭২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত সহ মোট ৮৭,৩৪,৫৯,৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। তাহলে আমাদের বাজেট হচ্ছে ৮৭,৩৫,৫৯,৩০২ টাকা ৭৬ পয়সা রাজস্ব খাতে সহ আমরা এডিবি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে টাকাটা পাই ওটা সহ এবং আমাদের যে প্রকল্পগুলো আছে চলমান বা সামনের দিনগুলোতে আসবে এই অর্থ বছরে সব সহ আমরা এবার এই ৮৭,৩৪,৫৯,৩০২ টাকার বাজেট প্রস্তাবিত বাজেট আপনাদের পড়ে শোনালাম। বিস্তারিত আপনাদের শিক্ষা দেওয়া আছে, যদি আপনাদের কোনো ধরনের কোয়ারি থাকে করতে পারেন, আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।